দীর্ঘ ৩০ মিনিটের যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম এই জিটকা টেম্পো স্ট্যান্ড। তো আমরা এই জিটকা বাজারে নিউ দার্জিলিং চা গত একটা পর্বে আমি দাদার সাথে পরিচয় হয়েছিল এখানে এসে। এই জিটকা বাজার থেকে এখান দিয়ে আসলাম, এই পথ দিয়ে এসে এখানে ৩ মাথা আপনাদেরকে দেখাই। এই যে এখান দিয়ে এই একটা রাস্তা গেল, বন্ধুরা যাচ্ছি কাছে গ্রামে, আছে পল্লী নাসের গ্রাম, এখানে চাষের সাথে কথা বলো। এই যে যাচ্ছি একেবারে গ্রাম্য পথ, ঠিক না? শুভ সকাল। পথে পথে সবার সাথে চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা যাচ্ছি জিটকা বাজার হয়ে হাজারীপল্লী। তো আমরা এই মুহূর্তে রয়েছি মানিকগঞ্জের কালীগঙ্গা নদীর যে ব্রিজ, সেখানে। এই যে দেখতে পাচ্ছেন, আমরা এইমাত্র উঠলাম সেই ব্রিজে। আপনি যদি জিটকা বাজারে যেতে চান মানিকগঞ্জ হয়ে, তাহলে আপনাকে এই ব্রিজটি কিন্তু অবশ্যই পার হতে হবে। তো এখন শীতকাল, এই নদীতে কিন্তু স্রোত একেবারেই নেই, আর জল একেবারে কম। এই নদীটি কিন্তু কোনো কোনো জায়গায় বেশ ভাঙে বর্ষাকালে। তো এই যে আমরা ভিউটি দেখতে পাচ্ছেন বাম পাশে, চমৎকার ভিউ। তো আমরা এই নদী পার হয়ে সামনে যাব, সামনে যেয়ে আমরা ডাইনে ঢুকবো। যদি আপনারা জিটকা বাজারে আসতে চান, তাহলে আপনাদের কিন্তু টেম্পোতে করে আসতে হবে। আমরা এর আগে একটি ব্লগে দেখিয়েছিলাম যে এখানে কিন্তু বাস একেবারেই চলে না বললেই হয়। এই যে আমরা কিন্তু চলে আসছি সেই ৩ মাথার যে জায়গাটি, ট্রাফিক আইল্যান্ড। তো এখান থেকে আমরা কিন্তু সোজা যাব না, আমরা ডাইনে ঢুকবো। এই যে আমরা ডাইনে ঢুকলাম। এই রাস্তা দিয়ে মূলত আমাদের যেতে হবে আজকে। তো এই এলাকাটি কিন্তু সবুজে একেবারে আচ্ছাদিত, চমৎকার পরিবেশ। আর এখানের আশেপাশে আপনি ডাইনে বামে কিন্তু প্রচুর সরিষা ক্ষেত রয়েছে। আপনারা যারা সরিষা ফুল দেখতে ভালোবাসেন, এখানে আসবেন, কারণ মানিকগঞ্জের এই এলাকাতে প্রচুর সরিষার আবাদ করা হয়। এই যে আমার বাম পাশে একটু দেখুন, এই বাম পাশে কিন্তু এই যে চলে আসছে, এই বাম পাশে দেখুন, খেয়াল করে, এখানে কিন্তু সরিষার চাষ করা হয়েছে। বড় বড় মাঠ, বড় বড় বিল, এখানে কিন্তু সরিষার চাষ করা হয়। তো আমরা এখান থেকে আরও সামনের দিকে এগিয়ে গেলাম, একটি ব্রিজ পার হলাম, চমৎকার ভিউ এখানে। তো ব্রিজটি পার হয়ে আমরা কিছু সামনে গেলেই কিন্তু জিটকা বাজারের যে টেম্পো স্ট্যান্ড, সেখানে আমরা আসব। আমরা ওখান থেকে কিন্তু আপনি হরিরামপুরও যেতে পারবেন। আপনার জিটকা বাজার হয়ে আপনি বিভিন্ন জায়গাতে যেতে পারবেন। তো আমরা প্রায় চলে আসছি। তো সাথে থাকুন আজকের ব্লগে, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, দীর্ঘ ৩০ মিনিটের যাত্রা শেষে আমরা এসে পৌঁছালাম এই জিটকা টেম্পো স্ট্যান্ড। আপনাদের দেখে আমরা ওই পথে আসছি, যে আপনাদের যে পথটা, আর এই যে টেম্পো। আর আপনারা কিন্তু এখানে বাস পাবেন না, যারা আসবেন টেম্পোতে আসবেন। মানিকগঞ্জ থেকেও আসতে পারবেন, হিমায়তপুর থেকেও আসতে পারবেন। তো আমি আজকে মানিকগঞ্জ থেকে আসলাম, তারপরে দেখায় টেম্পো স্ট্যান্ডটা। এই হচ্ছে আমাদের টেম্পো স্ট্যান্ড। আর আমি ঠিক এই যে পথটা, দেখতে পাচ্ছেন, আমি এদিক দিয়ে জিটকা বাজারে যাব। তো চলুন দেখাই জিটকা বাজার। আর এখানে কিন্তু ভালো গুড় পাওয়া যাবে, খেজুরের গুড়, এবং বাজারটা আপনাদের কাছে এক্সপ্লোর করে দেখাবো। তো জিটকা থেকে যারা দেখছেন আমাদের অনুষ্ঠান, সবাইকে হাই, শুভ সকাল। চলুন আমরা বাজারের দিকে রওনা হই। তো দর্শক শ্রোতা, এই যে দেখতে পাচ্ছেন আমাদের সামনে যে জায়গাটা, এই যে আমি দেখাই, এই যে এটা দিয়ে আপনার হরিরামপুর যেতে পারবেন। আর আমি ঠিক এই যে একটু দেখাই, তো এইটা হচ্ছে আপনার যে আসার পথ, মেইন পথ হচ্ছে এটা, মানিকগঞ্জ থেকে অথবা আপনার সিংহাই থেকে অথবা হিমায়তপুর থেকে এখানে আসতে পারবেন। আর আমি ঠিক এখন যাব হচ্ছে এই পথ দিয়ে, জিটকা বাজার যেটা। তো ভাইজান আছেন এখানে, এটাই তো? আচ্ছা, তো ভাইজান আছেন, আমরা দেখাবো যে আমরা এই পথ দিয়ে সোজা যাবো। আমরা বাজার দিকে রওনা দিলাম, জিটকা বাজার। তো বাজারটা এক্সপ্লোর করব, আর এখানে একটু দেখানোর চেষ্টা করব যেখানে আসলে কি কি পাওয়া যায়। চলুন সবাই আমরা একটু দেখি, সামনের দিকে যাই। এখান থেকে একটু বোধহয় বেশি দূরে না, একটু হয়তো হাঁটতে হবে, একটু যাই। বন্ধুরা, আমরা জিটকা বাজারের একেবারেই কাছে চলে আসছি। এই যে জায়গাটা, এটা হচ্ছে জিটকা বাজারে যেতে একটা মোড়। এখানে একটা স্কুল দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিটকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তো আমরা ঠিক ওই দিক দিয়ে, এদিক দিয়ে আসলাম।
এসে এখন এখান দিয়ে আমরা সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে যাই, দেখি বাজারটা ভেতরে, বেশি দূরে খাওয়ার কথা। এ হচ্ছে, এখানেও আপনারা ব্যাটারি গাড়ি পাবেন, যারা আসবেন এখান থেকে যেতে পারবেন। তো এখানে আর একটা মোড়, সম্ভবত এইদিকে আর একটু সামনে যাই, চলুন। এখানে বাজার। তো এইখান থেকে এসে ওই যে পাইলট যে বালিকা উচ্চ বিদ্যালয়, এই থেকে এসে বামে ঢোকা যাবে না, আমাদের এদিক দিয়ে না আছে, এদিকে যেতে হবে। এই হচ্ছে জিটকা বাজারের মূল পথটা হচ্ছে এদিকে। তো চলুন বাজারের দিকে যাওয়া যাক। আচ্ছা, তো আমরা এই জিটকা বাজারে যে নিউ দার্জিলিং চা, গত একটা পর্বে আমি দাদার সাথে পরিচয় হয়েছিল এখানে এসে। তো ওই যে আমাদের অখিল দাদা, হ্যাঁ দাদা খুব কোঅপারেটিভ। আর গতবার কিন্তু এখানে চা বানিয়ে আমাকে খাইয়েছিল, আপনাদের বোধহয় মনে আছে, আপনারা সেই পর্বটি যারা দেখেছেন। তো আজকে আবার আসলাম, ভালো লাগছে। আর এখন আমরা গুড়ের যে বাজারটা মূলত আজকে এক্সপ্লোর করবো, সে গুড়ের বাজারটা। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আজকের পর্বটি। ধন্যবাদ সবাইকে। হাজারীপল্লী অথবা গাছিগ্রামে যেতে চান তাহলে এই ব্রিজটি কিন্তু পার হতে হবে। এটি কিন্তু ব্রিজ ঠিক না, একটি ছোট কালভার্টের মতো যে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু জিটকা বাজার থেকে যে গাড়িগুলো আসছে, এই জিটকা বাজারের এখান থেকে আপনাকে সেই ব্রিজ পার হয়ে কিন্তু ওপাশে যেতে হবে। এই যে দর্শক শ্রোতা দেখতে পাচ্ছেন, এই যে সেই ছোট্ট একটি ব্রিজ, এটি কিন্তু আপনাকে পার হতেই হবে। চলুন সামনে যাই। দর্শক শ্রোতা, আমি এখন গাছি কি বলে, গাছিপল্লী না, গাছিগ্রাম না গাছিপল্লী বলে, এটা গাছিগ্রাম। আমি এখন যাবো। এই হচ্ছে এই জিটকা বাজার থেকে এখান দিয়ে আসলাম, এই পথ দিয়ে এসে এখানে 3 মাথা আপনাদেরকে দেখাই। এই যে এখান দিয়ে এই একটা রাস্তা গেল সোজা, আর এইখান থেকে আমি এখন ঢুকবো। এই যেখানে নেম প্লেটে কাজ করছেন, ল্যাম্পপোস্ট লিখা, জিটকা পোদ্দার বাড়ি, জিটকা শিকদার পাড়া সড়ক, আর 2.50 কিলোমিটার এখান থেকে কাজ। আমি এখন এই যে রাস্তাটা দেখা যাচ্ছে, এই রাস্তা দিয়ে এখন আমি যাব। তো চলুন গাছিপল্লীতে একটু ঘুরে আসি, যে যারা গুড়টা তৈরি করে মূলত কীভাবে তৈরি করে সেটা আজকে একটু দেখাবো সাথে। তো আমরা কিন্তু এই পথটা দিয়ে, যে গাড়িটা আসছে এই পথ দিয়ে কিন্তু আমরা আসছি। হ্যাঁ, এই যে গাড়িটা যাচ্ছে দেখুন, এই গাছি বাড়ির পথ কিন্তু এটা। আর এই যে জিটকা বাজার, এই সাইডটা হচ্ছে জিটকা বাজার, এই যে দিকটা। আর এই পাশে কিন্তু এটা খালি মাঠ আছে, মাঠ, এখানে বিভিন্ন রকম ফসলের মাঠ আর কি। এখানে চাষ হচ্ছে, সম্ভবত পেঁয়াজের চাষ হচ্ছে, আমরা পেঁয়াজ লাগাচ্ছেন। তো আমরা একটু সামনে যাই, চলুন। তো বন্ধুরা, যাচ্ছি গাছিগ্রামে, গাছিপল্লী না আসলে গ্রাম। এখানে চাষের সাথে কথা বললাম, এই যে এইভাবে যাচ্ছি, একেবারে গ্রাম্য পথ ঠিক না, কার্পেটিং পথ। তো চলুন যাই, আর আমরা একটু দেখবো যে গাছটা কীভাবে আমরা কাটেন। গাছ কাটা দেখানো যাবে কিনা জানি না, তো পদ্ধতি নিয়ে এত একটু কথা ওনাদের সাথে বলা যেতে পারে, যে কীভাবে ওনারা রসটা সংগ্রহ করে। তাহলে চলুন আমরা যেয়ে কথা বলছি, সাথে থাকুন। চলতে চলতে সামনে আসতে আসতে একটা সাইনবোর্ড দেখলাম, এই যে বাড়িটা, এই বাড়ির পাশেই দেখেন একটা সাইনবোর্ড আছে। এই দেখেন, সামনে যে দেখাই, দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে শ্যামল নির্মল ঐতিহ্যের মানিকগঞ্জ হাজারীপল্লী, পরিকল্পনা ও বাস্তবায়নে জেলা প্রশাসন মানিকগঞ্জ। তো এই বিষয়টা ঠিক কী, এটা আমাদের একটু জানতে হবে। তার মানে আমরা হাজারীপল্লী বলতে আমরা হাজারী গুড়ের সেই ঐতিহ্যবাহী যে গুড়, সেখানে আমরা আসছি। তো একটু কথা বলা যেতে পারে, সামনে যাই, সামনে চলে। এখানে একটা
দোকান সম্ভবত এখন বন্ধ, এখানে বসার জায়গা আছে। আচ্ছা, এই যে হাজারীপল্লী, এই হাজারীপুরের যে বাড়ি যেখানে তৈরি, এটা কত দূর আর নাকি এই বাড়িটাই? হাজারীপল্লী বাড়ি না? হ্যাঁ হ্যাঁ। ওই যে বাগান দেখা যায়, রাস্তা দিয়ে যাওয়া যাবে, ওই যে ওই যে ওই যে ওই বাড়ি, ওই যে পুকুর দেখা যায়। ও আচ্ছা, ওই বাড়ি। হ্যাঁ তাহলে এখান দিয়ে গেলে ওখানে দেখা হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি ওনার কি নাম? সে তো বাড়ি নাই, একটা গাছিরা বাড়ি আছে, ওই যে হাজারীপল্লী যে চেয়ারম্যান, তো বাড়ি নাই। ও, চেয়ারম্যান বাড়ি নাই। না, আচ্ছা, তো এখন বাড়ি আছে শাহিদ জাহিদ, আচ্ছা, ওইরাই কাটে কটা গাছ। ওনাদের সাথে গেলে দেখা হবে এখন। এখন দেখা হইব কি না হইব তাও বলতে পারতেছি না, মাঠে পিস ডিস লাগাইতেছি। মানে মাঠে থাকেন অনেক সময়। হ্যাঁ হ্যাঁ। তো যাই একটু দেখা করে আসি, অন্তত জায়গাটা দেখে। এই যে দেখেন দর্শক শ্রোতা, এই যে জায়গাটা, এখানে ওই যে সাইনবোর্ডটা দেখালাম, ওখানে কিন্তু একটা গাছের ঠিলাও পাতা আছে, ঠিলা বলে আর কি, পাতি মানে যাই বলেন। তো এখান থেকে এসে এই যে যাদের সাথে কথা বললাম, তারপরে এই রাস্তা দিয়ে ঠিক যাব। এই মানে এই যে আমি দেখে একটা আঙুল দিয়ে, এই যে রাস্তাটা, এই সোজা গেলেই ওনাদের বাড়িটা পাবো, এই তো ডানে যাইতে হবে, হ্যাঁ। ডাইনে যাবো আর কি। তো বেশি সময় লাগে না, এখানে আসতে 5-7 মিনিট লাগে। তাও 5-7 মিনিট লাগবে। আচ্ছা, চলুন তাহলে আমরা যাই হাজারি বাড়ি। তো ব্লগটি কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন, আর আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি বা বেল আইকনটা আপনারা প্রেস করে রাখবেন, যাতে করে সকল ভিডিও দেওয়ার পর আপনার নোটিফিকেশন পেয়ে যান। সবাই ভালো থাকবেন, পথে পথে সবার সাথে চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।